গারুলিয়ার এখানে 14 ডিগ্রি ঠান্ডা। এই দেখো মামাকে দেখো, আমাদের কি অবস্থা, ও ঘুমাই না। রেস্ট জীবনে আর নেই। হাই গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ। তা আজকে পাড়ার রাস্তা দিয়ে ব্লগটা চালু করলাম, কারণ আমাদের বাড়ির সামনে ওখানে রামনারায়ণ পাঠ হচ্ছে। তা ওখানে আমাদের জন্য করতে পারিনি, কারণ আমার কাছে মাইক নেই, সেই জন্য। আর আমি বাড়ির সামনে দিয়ে যদি করি তাহলে অনেক আওয়াজ হবে, ঘ্যার হবে, কপিরাইট পড়ে যাবে, সেই জন্য বাড়ির সামনে দিয়ে করতে পারিনি। আর আজকের ওয়েদারটা পুরো মেঘলা মেঘলা ওয়েদার, একদম মানে রোদ্দুরই ওঠেনি। আর হঠাৎ করে আজকে এত ঠান্ডা পড়ে গেছে, কি বলবো তোমাদের। 2 দিন আগে এত ঠান্ডা ছিল না, আর আজকে প্রচুর ঠান্ডা পড়ে গেছে। চলে আসলাম বাজারে, আর আজকে যা ঠান্ডা দিয়েছে বাবা, রোদ্দুর ওঠেনি, পুরো কুয়াশা কুয়াশা ভাব। আর এসে মালও সাজিয়ে নিয়েছি, আর কিছুক্ষণ পরে খাওয়া দাওয়া করবো। মাল সাজিয়েছি সব। এটা হলো দার্জিলিং লেবু, 25 টাকা 20 টাকা পিস বেচতেই হবে দার্জিলিং লেবু। আর আজকে বাজার থেকে 2টো গুড় বিক্রি হয়েছে, কালকে তো বউনি করতে পারিনি গুড়ের বাজারে। দেখো পুরো একদম আকাশ পুরো ঘোলাটে, একদম কুয়াশা কুয়াশা ভাব পুরো, দেখেছো? দেখো এখানে 1 ক্যারেট কমলা লেবু নিয়ে এসেছি, সেটা পুরোই ধরা রয়েছে একদম। বাজারটা আজকে ভালো যাবে তো ওই কমলা লেবুটা সাজাতে পারবো। ওইখানেই যা কমলা লেবু আছে, আর এটা কি করে সাজাবো। বাইরে এত জোর ঠান্ডা লাগছে, তো আমি ওষুধের দোকানের ভেতরে যাচ্ছি বারবার করে, গিয়ে দরজাটা আটকে দিচ্ছি। ভেতরের মধ্যে মানে হাওয়াটা কম লাগছে, ভেতরের মধ্যে অত ঠান্ডা লাগছে না, কিন্তু বাইরে এত জোর হাওয়া চলছে না, এত ঠান্ডা লাগছে কি বলবো। একদিনের মধ্যে এরকম ওয়েদার চেঞ্জ হয়ে এত বেশি ঠান্ডা পড়ে যাবে কি বলবো, মানে বসা যাচ্ছে না, এমন অবস্থা হয়ে গেছে। এবার পাড়ায় চলে যাব। আর এদিকে সব দোকানপাটগুলো সব বন্ধ হয়ে গেছে, ঠান্ডার মধ্যে লোকজন নেই, দোকান খুলে আর কী করবে। দেখো সব দোকানপাটগুলো সব বন্ধ, খালি একটা দোকান খোলা আছে। আর এদিকে সব দোকান পুরো বন্ধ, লোকজন তো বাজারে নেই, সেই জন্য দোকানদাররাও দোকান বন্ধ করে পালিয়ে গেছে। তো বন্ধুরা চলে আসলাম পাড়ায়, আর পাড়ায় এসে এখানে যে আসলাম, এখানে বিক্রি নেই হতো। ওইখান থেকে যে আমি বাজার থেকে বেরিয়ে প্রথম যে পাড়ায় ঢুকছি, তখন একটুখানি বিক্রি বাট্টা হলো। সিঙ্গাপুরি কলা একজন 1 ডজন, একজন 10টা, একজন 10টা, এরকমভাবে নিল। সিঙ্গাপুরি কলাটা ভাবলাম অনেকটা থেকে যাবে, কিন্তু বিক্রি হয়ে গেল। আর আজকে রবিবারের দিন, ছুটির দিন, সবাই ঘুরতে গেছে এদিক ওইদিক, এই জন্য বাজার আজকে একদমই নেই। আমি ভাবলাম যে মাসের প্রথম রবিবার তো বাজার ভালো যাবে, আমার মনেই নেই যে জানুয়ারি মাস চলছে, যে এখন ঘোরার দিন সবার। তা এত মাল নিয়ে এসেছিলাম, ওই জন্য আমি বললাম বাজার ভালো যাবে প্রথম রবিবার। টেনে টেনে নিয়ে আসো বাড়ির দিয়ে, আবার টেনে টেনে নিয়ে যাও বাড়িতে। ডেলি তো আসছি। সিঙ্গাপুরি 4টে, তুমি 5টা 20 টাকা দেবো। তা উনি 18 পিস সিঙ্গাপুরি কলা নিল, আর এই কটা সিঙ্গাপুরি কলা বেঁচে গেছে। ভালোই হলো, ভাবলাম সিঙ্গাপুরি কলাগুলো বিক্রি হবে না, তো বিক্রি হয়ে গেল সব সিঙ্গাপুরি কলাগুলো। আর এই দার্জিলিং লেবু, এত দামের লেবু 25 টাকা 20 টাকা পিস কেউ নিচ্ছেই না। এদিক দিয়ে সিধা গিয়ে বাঁদিকে যাব। দেখো এতদিন ঠান্ডা পড়েছে, কিন্তু সকালবেলা মুখ থেকে ধোঁয়া বেরায়নি, আর আজকে এমন ঠান্ডা পড়েছে সকালবেলা মুখ দিয়ে ধোঁয়া বেরাচ্ছে। সন্ধ্যা হয়ে গেছে, 5টা এখন 12 হয়ে গেছে, আর কিছুক্ষণ পর পুরো অন্ধকার হয়ে যাবে। এখন আর আধা ঘন্টার মতন পাড়া ঘুরবো, চলে যাবো বাড়ি। তো বন্ধুরা চলে আসবো এখন বাড়িতে। তো বন্ধুরা আজকে চান করিনি, দেখো কি বলছে, কি ঠান্ডা পড়লো, এইটুকু ঠান্ডায় তুমি স্নান করোনি, ভাবা যায়। এখন বাজবে 8টা, আর 1 মিনিট বাকি আছে, 1 মিনিট পরেই 8টা বেজে যাবে। আর বউ নিয়ে আসছে আমার জন্য খাবার। দেখো আজকে কিন্তু বউ রান্না করেনি কোনো, আজকে আমাদের এখানে রামনারায়ণের পাঠ ছিল, তা সেখানেই আমাদের নেমন্তন্ন ছিল, তা সেখান থেকে আমার জন্য ভাত নিয়ে এসছে। ভাত, তারপরে এটা কি আছে, ও ভাত, পালং শাক, ডাল সব দিয়েছে আমার জন্য, তাই এগুলোই খাবো। আর আমি চলে আসলাম ফ্রেশ হয়ে, পায়খানা থেকে এসে পুরো ফ্রেশ হয়ে নিলাম, পুরো একদম ড্রেসও চেঞ্জ করে নিয়েছি। এখন ভাত খেতে বসবো আমি। তাহলে চাউমিন খেতে নিয়ে চলো।
আরে এইসব জিনিস ভালো না খাওয়া, ও মাসে একবার খেলে কিচ্ছু হয় না। চাউমিন রোল এসব জিনিস মাসে একবার কতবারই হয়ে যাচ্ছে খাওয়া। তুমি চুপ করো তো। তা ঘর- খাবোটা কি? আমাকে কিছু খেতে ইচ্ছা করছে না, সারাদিন ভাত খাবো? দাও টাকা। ঘরে বানিয়ে খাও। ও ঘরেই পাবো না, ঠান্ডায় এই তোমার থালটা হাত ধুয়েছি, আমার হাত এখন টনটন করছে ঠান্ডায়। দাও টাকা দাও। দাও। আমার কাছে এখন টাকা নেই। ঠিক আছে, আমি খাওয়া দাওয়া করিনি, তারপরে যাবো ওখানে, ঠিক আছে? মামা উঠে যাক, মামাকে নিয়ে যাবো। হ্যাঁ, যাওয়া তো হবে না, নাটক করো, আমার বাগানে যেতে হবে, এটা বাগানে যেতে হবে। না যাবো না কেন। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম সিঙ্গাপুরি কলাটা আনতে। আবার সিঙ্গাপুরি কলা তারপরে আবার যেতে হবে বউকে নিয়ে, রোল খাবে কি চাউমিন খাবে যাই হোক, রেস্ট জীবনে আর নেই। তো ভাবলাম একটু রেস্ট নেব, তার কোনো উপায় নেই আর। খাওয়া দাওয়ার পরে আরও বেশি ঠান্ডা লাগে, সাইকেল চালাচ্ছি তো আরও ঠান্ডা বেশি লাগছে। দেখো এখান দিয়ে কতটা ঢাল, এখান দিয়ে নিচে যেতে হবে আমাকে, নিচে গিয়ে ওইদিকে গেলাম সিঙ্গাপুরি কলা আনতে, তো সিঙ্গাপুরি কলা পেলাম না, চলে আসলাম বাড়িতে। এখন বৌদির নিয়ে যাব চাউমিন খেতে। মামা দেখো কি কি হয়েছে মামা, এরকম আসছে? আমাকে হনুমান টুপি পরাই। হ্যাঁ, রোল খেয়ে নিল বউ, আর তার সাথে আমরা নিয়ে চলে আসলাম রুটি। এখন মানুষ কুড়ে হয়ে গেছে কত না। তুই আমাকে বলছো, আমি বুঝতে পারি। না তোমাকে বলছি না, না রুটির দোকানে যা ভিড় দেখি সেই জন্য বলছি। মানে আগে সবাই বাড়িতে করেই খেত, এখন বেশিরভাগ লোকই মানে দোকানে কিনে এনে রুটি খায়। এটার কারণ একটাই হলো যে আগে মানুষ সব মানে একান্ন পরিবার থাকতো, বাবা মা, তারপরে 2 দাদা হলো, 3 বোন হলো, সবাই একসাথে থাকতো, তা সবার কাছে অনেক টাইম থাকতো। কিন্তু এখনকার দিনে সবাই সবার ঘরে একটা ছেলে কি দুটো বাচ্চা, মানে ছেলে মেয়ে হোক কি ছেলে হোক যাই, দুটো বাচ্চা, তা মানুষের কাছে এখন টাইমই নেই, বাচ্চা সামলাবে না ঘর সামলাবে না আবার রাত্রিবেলায় ঠান্ডার মধ্যে বসে রুটি করবে, মানে ঝামেলা। সেই জন্য এখন বেশি সবাই রুটি কিনেই খায়। আগেকার ঘরে অনেক মানুষ থাকতো, সবাই মিলে একসাথে কাজ করতো। এখনকার মানুষ, আগেকার যদি 8 জন থাকতো, এখন হয়ে গেছে সেখানে 4 জন, মানে হাফ হয়ে গেছে। তা মানুষের কাছে টাইমটাও কমে গেছে, মানে 8 জনের কাজ এখন 4 জন করছে, তো মানুষের কাছে টাইমটাও তো কমে যাচ্ছে না। না 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 না, বাবার পকেটে রাখো। না আমার পকেটে, মার পকেটে রাখো, মার পকেটে। না 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 না, বাবার বাবার বাবা। না মামা, আমার না, আমার পকেটে না, আমার পকেটে না, একদম না। পেন কোথা থেকে বার করেছিস? ওইটা নিচ দিয়ে? মামা, এই মাম্মাই মাসির কাছে কি পড়াশোনা করেছো? বই পড়েছো? কি কি পড়িয়েছে মাসি? এই যে পেন, এই যে। এই নে পেন নে, ও জানে। পেনটার সিস্টা বার করা নেই তাই? হ্যাঁ, ও পেনের এই সেটা বার করা নেই সিসটা, সেই জন্য ও ঠিক জানে সব কিছু। এই নে এই নে, এই নে। এই যে আঁকা হবে, এই যে আঁকা, এই যে এই অ আ। তুই হাত আঁকাই দেখি, তুই দেখি হাত কি আঁকিছিস দেখি। সামান্য ব্যাপার দিয়ে চোখ দিয়ে জল পড়ে যায় সবটাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মামা, শোন শোন, একটা কানে একটা কানে কথা বল। এই মাক্কো আসবে কিন্তু দুষ্টুমি করলে। মাক্কো বাইরে, মাক্কো দাঁড়িয়ে রয়েছে। দেখো আমাদের মামামের হয়ে গেল এখন খাওয়া, আর আমাদের মামামের চোখে তো ঘুমই নেই, উঠলোই কিছুক্ষণ আগে, তাই তো মামা? তুমি তো আজকে ঘুমাবো না। মামার মায়ের অবস্থা দেখো, ঘুম পেয়ে গেছে পুরো একদম। 11:30 বাজে এখন, এখনই ঘুম পেয়ে গেছে। তো বন্ধুরা এখন আমি করব বিছানা। আমাদের এখানে গারুলিয়ার এখানে 14 ডিগ্রি ঠান্ডা, তো বিছানা
ঝেড়ে দিয়েছি। আর মামা এখন ঘুমাবে। আমার বাবা ঘুমাবে না? আমার ঘুমাতে ঘুমাতে দেরি আছে, আমি ভিডিওটা এডিটিং করে নেবো তারপরে তো। আমরা এখন ঘুমাবো। দেখো আমাদের মামা এখনো না না না, রাত্রির বাজে 1:45, ঠিক আছে। আর ঠান্ডা তো সেই ঠান্ডা আজকে, খালি গেছে এখানে ঘরের ভেতরে এখনও ঠান্ডা লাগছে। আমাদের ঘরটা এমনিতেই গরম, তবুও আজকে ঠান্ডা লাগছে। কি এই দেখো মামাকে, দেখো আমাদের কি অবস্থা, ও ঘুমাই না। ঘুম পেয়েছে আর মেয়েটা আমাকে ঘুমোতে দিচ্ছে। 1:45 বেজে গেল, ভাবা যায়। তো বন্ধুরা এখনো হাসছে দেখো। কি শুরু করেছে মেয়েটা। তো বন্ধুরা আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আগামী ব্লগে। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করো, কমেন্ট করো এবং মুখে কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়েছে। গুড নাইট, লাভ ইউ অল।